আজকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কি হয়েছে আপনারা জানেন? বর্তমান যে খতিব আছেন ডক্টর মুফতি মোহাম্মদ ওয়ালিউর রহমান, তিনি জুমার নামাজে বয়ান করছিলেন। এমন সময় কোত্থেকে যেন আগের যে খতিব সাহেব ছিলেন, যিনি স্বৈরাচার সরকারকে সমর্থন দিয়েছেন, স্বৈরাচার সরকারের দোসর ছিলেন, যিনি শেখ হাসিনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছিলেন, শেখ হাসিনার খুন, গুম, হত্যা, নির্যাতন, নানান রকম অন্যায়ের একটু পরিমাণ প্রতিবাদ করেননি, তার অন্যায়ের বিপক্ষে একটা টু শব্দ করেননি। তো সেই ব্যক্তি হঠাৎ করে কোত্থেকে দলবল নিয়ে এসে বর্তমান খতিবের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিচ্ছিলেন, তিনি বয়ান করবেন বলে, নামাজ পড়াবেন বলে। তো আমার বিষয়টা বুঝে আসলো না, তো এই বেয়াদবটার এত সাহস কোত্থেকে আসলো? বেয়াদবটা 5ই আগস্ট থেকে পলাতক ছিল, যার মনে একটু সৎসাহস ছিল না যে আমি মানুষের সামনে থাকি, মানুষের সামনে থাকলে সে গণপিটুনিতে মারা যাবে এমন ভয়ে আমার বিশ্বাস সে পালিয়েছিল। সে হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? এত সাহস তার কোত্থেকে আসলো? তার পেছনে ইন্ধনটা কে দিয়েছে? এই বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। বর্তমান সরকার প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলবো আপনি দয়া করে এই বিষয়টা তদন্ত করে দেখেন যে সাবেক খতিব তিনি কিভাবে, কার উস্কানিতে বা কার কথায়, কার প্রয়োজনায়, কোন উদ্দেশ্য নিয়ে এই মসজিদে এসেছিলেন নামাজ পড়ানোর জন্য এবং মাইক্রোফোন কেড়ে নিচ্ছিলেন। তার পেছনে কে ছিল? এই বিষয়টা আপনি দ্রুত তদন্ত করে মানুষের সামনে প্রকাশ করবেন, এটা আমি আপনার প্রতি আশা করছি। আর ওই সময় যে মুসল্লিরা উপস্থিত ছিলেন, তো এই মুসল্লিদেরকে আমি ধন্যবাদ জানাবো। আপনারা স্বৈরাচারের দোসরের পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তো সাবেক খতিব ডক্টর মোহাম্মদ রুহুল আমিন যিনি ছিলেন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে বলবো, আপনার যদি ইমামতি করার এত শখ হয়ে থাকে, এতই যদি নেশা হয়ে থাকে, ইমামতি করার যদি এতই ইচ্ছা হয়ে থাকে, আপনি 5ই আগস্টের পর পালালেন কেন? আপনি জনসম্মুখে থাকলেন না কেন? আপনি আপনার কর্মস্থলে কেন থাকলেন না? আপনি পালিয়ে প্রমাণ করেছেন যে আপনি সাবেক সরকারের কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিয়েছেন। আপনি তাদের কাছ থেকে হালুয়া রুটি খেয়েছেন। হালুয়া রুটি মানে আপনি তাদের কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথবা আপনি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, অথবা আপনি লবিং করে নিয়োগ পেয়েছেন, অথবা সাবেক সরকারের পা চেটে চেটে তাদেরকে তেল মেরে নিয়োগ পেয়েছেন, অথবা তাদের কোনো খারাপ কাজে আপনি সহায়তা করেছেন। নইলে আপনি পালাবেন কেন? আপনি যদি এই গুম, খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা এগুলোর পক্ষেই না থাকতেন, তাহলে আপনি পালালেন কেন? আপনি পালিয়ে প্রমাণ করেছেন যে আপনি এগুলোর পক্ষে ছিলেন। আপনার জাতীয় মসজিদে গিয়ে ইমামতি করার যোগ্যতা আপনি হারিয়েছেন, আপনার সেই যোগ্যতা আর নাই। তাই দয়া করে আপনি আর এইরকম জল ঘোলা করতে আসবেন না। আর যদি জল ঘোলা করতে আসেন তাহলে জনতার রোষের মুখে পড়বেন, বলে রাখলাম।